নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। রাধে রাধে। তো আজকে আমি অলরেডি রেডি হয়ে গেছি, আর বোনও রেডি হয়ে গেছে, কারণ আজকে আমার আর আমার বোনের দুজনের একটা নিমন্ত্রণ আছে একটা বিয়ে বাড়িতে। তো সেই লুকসেই আমরা রেডি হয়ে গেছি, একদম চাইচিক লুকসে। তো এখন চলে যাব ওই বিয়ে বাড়িতে। তো বিয়েটা একটা দিদির, অ্যাকচুয়ালি আমার বন্ধু কাম দিদি, আমার থেকে সিনিয়রই হয়। তো যাই হোক, এখন চলে যাব। তো সঙ্গে থাকুন, দেখাচ্ছি। তো বিয়ে বাড়িতে আমরা এসে গেছি, আর এবার আমরা কনের সঙ্গে দেখা করে নেব। গিয়েই চলে এসেছি আমরা প্রথমেই কনের কাছে। ব্রাইডকে তো অসাম লাগছিল, এমনিতেও দিদিটাকে খুবই মিষ্টি দেখতে। তো সেজেছিল আরও অনেক সুন্দর লাগছিল, অ্যাকচুয়ালি প্রিটি গর্জেস, মানে যেটাই বলবো কম হবে। তারপর আমরা একটু ফটো তুলে নিলাম ওখানে। আর তারপরে আজকে তো কনে মহাব্যস্ত, সবাই তার সঙ্গে ছবি তুলছে, তো আমরা কেন বাদ যাই, আমরাও ছবি তুলে নিলাম। যদিও সকাল থেকেই আমার আর বোনের নেমন্তন্ন ছিল এই দিদিটার বিয়েতে, কিন্তু আমাদের আসা হয়নি, কারণ আমাদের আরও একটা জায়গায় নেমন্তন্ন ছিল। তো সব জায়গায় তো রক্ষা করে চলতে হয়, বজায় করে চলতে হয়। তাই দুপুরবেলায় আমরা আরেকটা নেমন্তন্ন বাড়িতে চলে গেছিলাম, যার ফলে এখানে আসা হয়নি। তাই বিকেল আমরা চট জলদি রেডি হয়ে চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। আর এই যে এখানে মণ্ডপ তৈরি হয়ে রয়েছে, মণ্ডপটাও খুব সুন্দর সাজানো ছিল। আর এর পাশেই ছিল ফুচকা, কফি আর পকোড়া স্টল। আর প্রথমেই আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, আর তারপরে ফুচকা খেয়েই চলে গেছিলাম আমরা কফি আর পকোড়া খেতে। যাই হোক, এই শীতকালে যে বিয়েবাড়ির আমেজটা, এটা কিন্তু আলাদাই। মানে সেজে কুচে খেয়ে ঠেয়ে সব কিছুতেই শান্তি, মজা আছে। তো পকোড়া খেতে খেতে তো নজর পড়লো বড় চলে এসছে, আর এরপর বরকে বরণ করে নেওয়া হলো। তারপর তো একটা বন্ধু কাম বোনের সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওরও নিমন্ত্রণ ছিল এখানে। আর ওর অলরেডি ও আমার আরও একটা ব্লগে আছে, সেখানে ওকে আমি পরিচয় করিয়ে দিয়েছিলাম। বর আসার আনন্দে আমরা আবার খেতে চলে গেলাম। এমনিতেও বিয়েবাড়ি মানেই খাওয়া, তো খাওয়া তো রয়েছেই, খাওয়ার গল্প ছাড়া কিছু হবে না এখানে। তার সাথে তো আমাদেরও গল্প জমে উঠেছে। অনেকদিন পরে পরে যেহেতু দেখা হয়, আমাদের গল্পটাও অনেক বড় বড় থাকে, তো যার ফলে হাসি আর কি এগুলো চলছিলই আমাদের। টুকটাক খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু কনের কাছে চলে এসেছিলাম। আর কনের কাছে আসার পথে দেখলাম বড় বসে আছে, তাই একটু বরের সঙ্গেও দেখা করে নিলাম। দেন তারপরে আমরা কনের কাছে চলে এলাম। তো কনে তো বললাম মহাই ব্যস্ত, কনেকে নিয়ে সবাই আজকে পড়ে রয়েছে, কারণ ফটো তোলা, কেউ ফোন করছে, কনে আজকে মহা ব্যস্ত। যদিও এটাই স্বাভাবিক, কারণ আজকে তারই স্পেশাল দিন। ওই একই বিয়ে বাড়িতে বোনের তো একটা বান্ধবীর সাথেও বোনের দেখা হয়ে গেছিলো, তো ওখানে দাঁড়িয়েও বোন একটু গল্প করে নিচ্ছিল। তো এরপর আমি আর বোনও খাবারের দিকে চলে এসেছিলাম। এবার খেতে হবে, কারণ রাত অনেকটাই হয়ে গেছিলো। তো আমাদের সঙ্গে যে বোনটা ছিল ও অলরেডি খেতে বসে পড়েছিল, তো আমরা আরেকটু লেট করছিলাম। কিন্তু তারপর যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, আমাদেরও বাড়ি ফিরতে হবে, তাই আমরাও খেতে বসে পড়েছিলাম। আর এখানে তো বোনটার সাথে আমি একটু মজা করে নিচ্ছিলাম। হ্যাঁ, ওকে 2-4 পিস মাটন দাও তো একটু। লজ্জা পাবি না? হ্যাঁ হ্যাঁ, একটু পাতটা দেখিয়ে দিই। আমি খাচ্ছি না, পাতটা দেখিয়ে দিই। খাচ্ছিস না? এই পাতে এই খাবার নিয়ে আর এর পরের ব্যাচে আমি আর বোনও খেতে বসে পড়েছিলাম। আর প্রথমেই পাতে পড়ে গেছিলো চিকেন সাটে, স্যালাড, লেবু, আর তারপরেই ছিল সাদা ভাত আর ভেজ ডাল, সাথে ঝুরি আলু ভাজা। লেবুটাকে চিপে ঝুরি আলু ভাজা দিয়ে মুখে দিতেই আহা। আর তারপরেই ছিল ফুলকপির রোস্ট, কাতলা মাছের কালিয়া। আর এরপরেই বোনটার খাওয়া হয়ে গেছিলো, তো আমার সঙ্গে দেখা করতে চলে এসেছিলো। আর এরপরেই তো পাতে পড়ে গেছে আমাদের শো স্টপার অলওয়েজ সবসময় মাটন আর ফ্রাইড রাইস।
তৃপ্তি করে মাটন আর ফ্রাইড রাইস খাওয়ার পরে এরপরে আমাদের পাতে পড়ে গেছিলো চাটনি, পাঁপড়, রসগোল্লাও ছিল যেটা আমি খাইনি বলে তাই নেইও নি, আর এই লট চমচম, এই মিষ্টিটাও কিন্তু দারুণ লাগে আমার খেতে। তারপরেই ছিল পাস আর আইসক্রিম। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই আইসক্রিম নিয়ে আমরা ঢঙেশ্বরীরা সব ঢং করে নিচ্ছিলাম, মানে একটু ফটো টটোও তুলে নিচ্ছিলাম। এরপরেই আমরা চলে এসেছিলাম আবার কনের সাথে দেখা করতে, যদিও কনের লগ্ন অনেক লেটেই ছিল, প্রায় রাত 10টারও পরে, আর তখন প্রায় 11টা বাজে। একটু পরেই কনে বিয়েতে বসে যেত, কিন্তু আমরা তো বিয়েটা অবধি থাকতে পারিনি, কারণ অলরেডি তখন 11টা বাজে আর আমাদের সকলকে আমাদের বাড়িতে ফিরতে হবে। এরপর কনেকে শুভকামনা জানিয়ে টাটা বাই বাই করে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তা এখন বাড়িতে চলে এসেছি, আর এখন ফ্রেশ হয়ে মায়ের সঙ্গে ঘুমু হবে। মা তোমার খাওয়া হয়ে গেছে? যাই হোক, এবার এখন আমরা ফ্রেশ হবো আমি আর বোন। এই যে অনু বলে দাও। আমি একটু বলি, ভিডিও ভালো লাগলে একসাথে বলো, কমেন্ট আর সাবস্ক্রাইব মায়ের সঙ্গে বল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা টাটা বাই বাই টাটা, আর পাশে থাকা বেল আইকনটা টাং করে বাজিয়ে দিন।